গতদিন হচ্ছে এই ২ দাগের হচ্ছে ৩ নাম্বার ম্যাথ পর্যন্ত হচ্ছে করছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে ঠিক তার পরের থেকে ৪ নাম্বারের থেকে শুরু করছি। তো এখন যেটা আছে সেটা হচ্ছে tan 17 π/4 cos মাইনাস আছে, দেন sec এর ভিতরে হচ্ছে মাইনাস আছে এটা। তো প্রথমেই আমরা হচ্ছে এই যে cos এর ভিতরে যদি কোনো মাইনাস থাকে তাহলে সেটাকে হচ্ছে বাইরে নিয়ে চলে আসবো। তাহলে tan যা আছে থাকুক, tan 17 π/4 থাকুক। cos আমি এটাকে চাইলে হচ্ছে পজিটিভ আকারে লিখতে পারি। আমরা জানি cos এর ভিতরে মাইনাস থিটা থাকলে সেটা পজিটিভ থিটা হচ্ছে হয়ে যায়। সো আমরা এটারে cos কে পজিটিভ লিখে দিলাম। sec এর ভিতরেও মাইনাস থাকলে সেটা হচ্ছে পজিটিভ হয়ে যায়। তো পজিটিভ sec এটা লিখলাম। দেন হচ্ছে cosec 25 হচ্ছে 6। ওকে। তো এখন আমাদের প্রতিটা আইটেমটাকে আমরা হচ্ছে ছোট করার চেষ্টা করব। তো এখানে tan 17 π/4 আছে। আমি এটাকে লিখলাম হচ্ছে পাই মাইনাস π/4। তাহলে আমার বানাইতে হবে 17। তাহলে ৩ এ ৪ এ ১২, ৪ এ ৪ এ ১৬। তাহলে আমি এখানে দিলাম হচ্ছে ৪। ৪ এর সাথে হচ্ছে ১ যোগ করা লাগবে। সো প্লাস দিয়ে দিলাম। দেন cos 11 π/4, তো পাই মাইনাস π/4 লিখলাম। লেখার পরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য 11 এটা বানানো। তাহলে হচ্ছে ৩ এ ৪ এ ১২, তাহলে এখানে ৩ দেয়া দরকার। ৩ এ ৪ এ ১২ মাইনাস ১ মিলে গেছে। এবার আসি হচ্ছে sec এ। তাহলে sec পাই মাইনাস হচ্ছে 3, এটা হচ্ছে লিখে ফেললাম। তাহলে আমার বানাইতে হবে 34। তাহলে এখানে কত দেয়া দরকার? ৩ 11 33। এই যে এখানে 11 দিয়ে দিলাম। ৩ 11 33। তার সাথে হচ্ছে ১ যোগ করলে হয়ে যাচ্ছে। এন্ড পরবর্তীতে আছে cosec পাই মাইনাস হচ্ছে π/6। তাহলে এখানে কত দিব? এখানে ৪ ছক ২৪। তার সাথে একটা হচ্ছে যোগ করা লাগবে। তাহলে দিয়ে দিলাম এটা। ওকে। এবার আসি, আমাদের যেহেতু পাই তার মানে tan ই থাকবে, cos ই থাকবে। এগুলো কোনো কিছুতেই কোন রকম চেঞ্জ আসবে না। আমি এটা লিখে দিলাম tan π/4। এবার আসি 4 পাই জায়গাটা কোথায় সেটা একটু যদি খোঁজার চেষ্টা করি। তাহলে ১ পাই, ২ পাই। 4 পাই অবশ্যই হচ্ছে এখানে আছে। জোড় পাই গুলো সব এখানে। 4 পাই প্লাস তাহলে কোথায়? প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে tan পজিটিভ। সো পজিটিভ থাকলো। এবার cos 3 পাই। 3 পাই দেখে অনেকেই হচ্ছে এখানে কি করবে? এখানে লিখে ফেলবে sin। বাট না, আমরা হচ্ছে কি দরকার? আমাদের হচ্ছে π/2 এর বিজোড় গুণিতক দরকার। তো এখানে যেহেতু হচ্ছে পাই এর বিজোড় গুণিতক, সো কোন রকম চেঞ্জ আসবে না। তো আমি এটা লিখলাম হচ্ছে cos π/4। এবার আসি 3 পাই মাইনাস জায়গাটা কোথায়? তাহলে আবার আমি একটু এটা আঁকানোর চেষ্টা করি। 3 পাই। ১ পাই, ২ পাই, ৩ পাই মাইনাস কোথায়? দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে সেখানে আমাদের cos কি? নেগেটিভ। সো অবশ্যই একটা হচ্ছে মাইনাস আসবে। আবারও ক্লিয়ার হও, cos কিন্তু অবশ্যই মাইনাস হইতে পারে। এমন না যে হচ্ছে এইখানে। cos কোণের ভ্যালুটা হচ্ছে মাইনাস হইতে পারে না। cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা। কিন্তু cos এর ভ্যালু যে নেগেটিভ হইতে পারে না এমন কোনো কথা নেই। ঠিক আছে? এই যে থিটার ভ্যালুটা নেগেটিভ হইতে পারবে না। বাট cos এর মান, cos থিটার যে ভ্যালু সেটা অবশ্যই নেগেটিভ হইতে পারে। ওকে? যেটা এখানে দেখলাম যে দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সেজন্য cos এর আগে হচ্ছে একটা মাইনাস দিয়ে দিলাম। গেল? এরপরে যেটা আছে sec, তো এটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে হচ্ছে প্লাস দিলাম। এখানে লিখলাম হচ্ছে sec হচ্ছে 3। এবার আসি এটা কোন চতুর্ভাগে পড়তেছে? 11 পাই। তো আমরা জানি বিজোড় পাই গুলো হচ্ছে সব এইখানে অবস্থান করতেছে। পাই, 3 পাই সব হচ্ছে এখানে। 11 পাই প্লাস, তাহলে 11 পাই প্লাস মানে কোথায়? তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কি? আমাদের sec হচ্ছে নেগেটিভ। এটা tan এর ঘর, সো sec নেগেটিভ, সো হচ্ছে আগে একটা মাইনাস আসবে। আসলো। দেন আসো হচ্ছে cosec 4 পাই প্লাস π/6। 4 পাই জায়গাটা কোথায়? এই যে করাই আছে। 4 পাই প্লাস মানে প্রথম চতুর্ভাগ। এইটা পাই হচ্ছে 6। গেল? তাহলে এবার হচ্ছে মানগুলো আমরা একটু বসাই যে tan 45 এর ভ্যালু হচ্ছে 1। আর এখানে মাইনাস আছে সেজন্য হচ্ছে মাইনাস। আর cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তো ভ্যালু গুলো হচ্ছে আমরা এখানে বসায় দিচ্ছি। প্লাস sec π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো আমি একটু এই নিচে যেগুলো আছে এগুলো একটু মুছে দিয়ে দিচ্ছি। ওকে? তো আমাদের sec π/3 মানে হচ্ছে sec 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে sec 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে -2। যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। আর cosec
30, এটা হচ্ছে কোসেক 30, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু যদি হাফ হয় তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালু হবে হচ্ছে 2, শুধু 2। তাহলে এখান থেকে আমরা পাইলাম -1/√2, আর এখানে হয় -4। তো কেউ চাইলে মাইনাসটা কমন নিতে পারে, মাইনাসটা কমন নিয়ে 1/√2 প্লাস হচ্ছে 4। এটাই হচ্ছে এই রাশিটার হচ্ছে ভ্যালু। আশা করি বুঝতে পারছো। চলে আসছি ঠিক তার পরের অঙ্কটাতে। দেখো এখানে কয়টা পদ আছে একটু গুনে ফেলি। 1, 2, 3, 4, 5টা। তাহলে মধ্যপদ পর্যন্ত আমরা কোন রকম কোনো চেঞ্জ আনবো না। এইটা প্রথম 3টাতে কোন রকম চেঞ্জ আনবো না। পরের 3টাকে আমাদের এই যে পরের যে 2টা আছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে এই 2টাকে কোনোভাবে tan বানানো যায় কিনা। বুঝতে পারছো? কারণ আমরা জানি cot এবং tan হচ্ছে কেটে যায়। cot থিটা ইনটু tan থিটা, এটা যদি কোনোভাবে বানানো যায় তাহলে তার ভ্যালু হয় 1। কেন 1 হয়? কারণ cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা, আর tan থিটা তো tan থিটাই, তাহলে কাটাকাটি করে 1 হয়। এজন্য আমরা চেষ্টা করব যে এরকম টাইপের রাশি যদি সবগুলো গুণ আকারে থাকে তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে প্রথম যে হচ্ছে মধ্যপদ পর্যন্ত আমাদের এখানে হচ্ছে আমি কোন রকম চেঞ্জ আনবো না, তারপরের গুলোতে হচ্ছে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। তাহলে শুরু করি। দেখো প্রথমটা যা আছে তাই থাকবে, cot π/20, cot 3π/20, cot এই যে 5π/20 এটা কাটাকাটি যায় না, 5 4 5 20, 5 আর 20 কাটাকাটি করে π/4। সো ওটা জাস্ট কাটাকাটি করছে আর কিছুই করিনি। এবার এটাতে চেঞ্জ আনবো। দেখো cot, এবার আমি এখানে লিখলাম হচ্ছে π/2, π/7 আছে, কি আছে π/7, π/হচ্ছে 20, এই জিনিসটা হচ্ছে আছে। তো আমি এটাকে ভাঙায় লিখতেছি π/2 মাইনাস হচ্ছে π/20, π/2 মাইনাস π/20। এখন আমাকে বানাইতে হবে হচ্ছে 7π/20, এটা হচ্ছে বানাইতে হবে। তো এখন আমরা যদি হচ্ছে এটাকে দেখি যে 1/2 আর 1/20 করলে কত কি আসতেছে, 1/2 মাইনাস হচ্ছে 1/20, তো এটা লসাগু করলে আসে 20, তো এখানে আসতেছে হচ্ছে 10, যেহেতু 2 আছে 10 মাইনাস হচ্ছে 1, তাহলে 9 হচ্ছে, হবে না। 10 থেকে কত বিয়োগ করা দরকার? 3 বিয়োগ করা দরকার। সো আমার এইখানে আসলে লেখা উচিত 3π/20। ওকে? কারণ এইখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কি হচ্ছে, এই যে যদি লসাগু করি π/2 নিলে এখানে হচ্ছে 10, 2 এর কারণে এখানে হচ্ছে 10, 10 এর থেকে কত বিয়োগ করা দরকার? 3 বিয়োগ করা দরকার। সো 3 বিয়োগ করলাম। এবার আসো হচ্ছে পরেরটা, cot 9π/20, তো এটা লিখলাম π/2 মাইনাস π/20। তো π/2 মাইনাস π/20 এই যে মাত্র এখানে করা আছে, তাহলে এটা তো 9ই হচ্ছে, এই যে 10 তার থেকে 1 চলে যাচ্ছে 9। সো আমার এক্সট্রা করে কোনো কিছু করাই লাগলো না। ব্যাস হয়ে গেল cot π/20, cot 3π/20, আর cot 45 এর ভ্যালু, এই যে cot এটা হচ্ছে 45, π/4 মানে 45, তার ভ্যালু হচ্ছে 1। সো বসাই দিলাম। এবার π/2 এর কারণে আমাদের cot চেঞ্জ হয়ে গেল tan, tan 3π/20, tan 3π/20। এবার π/2 মাইনাস কোন চতুর্ভাগ? 90 ডিগ্রি মাইনাস, তার মানে অবশ্যই প্রথম চতুর্ভাগ, সেখানে আমাদের cot পজিটিভ, সো পজিটিভ। সেম কথা π/2 এর কারণে এটা চেঞ্জ হয়ে গেল tan π/20। তাহলে দেখো আমাদের কোনটার সাথে কোনটা কাটে সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই cot 20 আর এই tan π/20 এটা কেটে গেল, cot 3π/20 আর এটা কেটে গেল, তাহলে কাটাকাটি করে আমাদের রেজাল্ট হচ্ছে দিন শেষে 1। ওকে? তার মানে সবগুলো cot বা সবগুলো tan যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা মধ্যপদ পর্যন্ত কোন রকম চেঞ্জ আনবো না এবং পরবর্তীগুলোকে হচ্ছে π/2 দিয়ে চেঞ্জ করার চেষ্টা করব। ওকে, এখন চলে আসতেছি হচ্ছে আমাদের 3 নাম্বার দাগে যে ম্যাথ গুলো আছে সেগুলোতে। তো এইগুলা অবশ্য দেখে এমনি বোঝা যাচ্ছে যে আসলে কি করা লাগবে। দেখো sin স্কয়ার থাকলে তোমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে cos স্কয়ার বানানো। কারণ আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এজন্য স্কয়ার টাইপের sin এর যদি স্কয়ার থাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে cos স্কয়ার। এখন কোনগুলাকে চেঞ্জ করবা তো সেটা অবশ্য আমরা মার্ক করতে পারি। দেখো এখানে সহজে দেখে বোঝার উপায় হচ্ছে, দেখো এখানে আছে π/7, তো এগুলোকে কোন রকম চেঞ্জ করার দরকার নেই। π/7 এইগুলোতে কোনো চেঞ্জ আনবো না, এগুলো সাইনই রাখবো। আর যেগুলোর নিচে হচ্ছে এই যে π/14 আছে,
সেগুলোকে হচ্ছে চেঞ্জ করে ফেলো। 5/14 যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করো। তাহলে দেখো কিভাবে কি করা যায়। প্রথমটা ওটা একটা ছোট মান, সো যা আছে তাই রাখো। sin স্কয়ার π/7 ওটাকে আর ভাঙায় বড় করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু তারপরে যেটা আছে আমি বলছি যে এটাকে আমি কি বানাবো? এটাকে আমি বানাবো হচ্ছে আমাদের cos বানাতে হবে। তাহলে π/2 নিতে হবে। তার মানে আমি এটা লিখতেছি sin স্কয়ার, লিখলাম π/2 মাইনাস π/7। কারণ দেখো আমাদের এইখানে এর নিচে কি আছে? লসাগু 7 আছে। সো আমি এখানে 7 দেখো এই দুটা করলে অবশ্যই এই যে 1/2 মাইনাস 1/7 এর লসাগু কি হয়? লসাগু অবশ্যই 14 হয়। 14 হইল। তাহলে এর সাথে গুণ যায় হচ্ছে 7 মাইনাস হচ্ছে 2 হলো। 7 এর থেকে 2 গেলে 5। সো অটোমেটিক ভাবে মিলেই যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের 5π/14। সো এখানে আর আমার এক্সট্রা করে কিছুই করা লাগতেছে না দেখো। এই পাশে হচ্ছে 7 হইলো আর এইখানে যে থাকবে সে অটোমেটিক ভাবে 2 দ্বারা গুণ হয়ে যাইতেছে। সো আমাদের এখানে রেজাল্ট আসতেছে হচ্ছে 7π, তার থেকে হচ্ছে 2 চলে গেলে 5π/14। সো প্রথমটা আমার যা লক্ষ্য উদ্দেশ্য সেটা ডান। চলে আসি তারপরে। এই sin স্কয়ার 8π/7। তো আমি বললাম যে এটাকে আমি কোন রকম হচ্ছে চেঞ্জ করব না। মানে সাইন সাইনই থাকবে। আমি কজ এ নিয়ে যেতে চাচ্ছি না। তাহলে কজ এ যদি নিয়ে যেতে না চাই, একটু ছোট করি তাহলে পাই দিয়ে হচ্ছে এটারে করি। পাই মাইনাস লিখলাম π/7। তাহলে 7 তার থেকে কি করা দরকার? 7 এর সাথে 1 যোগ করা দরকার। তাহলে এখানে প্লাস দিয়ে দাও। তাহলে আমাদের এই সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গেল না। এবার আসো লাস্ট একটা প্লাস সাইন স্কয়ার, লাস্টেরটাতেও সেম π/2 মাইনাস π/7 এভাবে হচ্ছে লিখলাম। তাহলে π/2 এই যে π/2 মাইনাস π/7 লিখলে তো এখানে দেখো 7 তার থেকে 2 বিয়োগ করলে হবে না। এই যে 7 তার সাথে 2 যোগ করতে হবে। তাহলে প্লাস দিয়ে দাও, এই যে অটোমেটিক ভাবে 2 যোগ হয়ে যাচ্ছে। 7 যোগ হচ্ছে 2। এখানে যা হবে তার সাথে 7 গুণ আর এইখানে যে যাচ্ছে তার সাথে হচ্ছে 2 গুণ। বুঝতে পারছো? এই বরাবর এইখানে যে আছে তার সাথে যাচ্ছে 7 গুণ, এইখানে যে আছে তার সাথে যাচ্ছে 2 গুণ। সো অটোমেটিক 7 যোগ 2 9 হয়ে গেল। ব্যাস, আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করছিলাম সেটা সফল। 5/7 প্লাস 5/2 এর কারণে সাইন স্কয়ার চেঞ্জ হয়ে হচ্ছে কজ স্কয়ার হয়ে গেল। কজ স্কয়ার 5/7। এখন আর তোমার চতুর্ভাগ নিয়ে হিসাব করার দরকার নেই। কারণ এই যে সাইন স্কয়ার, স্কয়ার থাকলে এটার ভ্যালু অলওয়েজ পজিটিভই হবে। স্কয়ার থাকলে তাহলে তোমার আর চতুর্ভাগ নিয়ে হিসাব করা লাগবে না। খালি এটা চিন্তা করো যে সাইন হবে না কজ হবে। ঠিক আছে? কোনো কিছু চেঞ্জ আসবে কিনা π/2 এর বিজোড় গুণিতক থাকলে যে চেঞ্জটা আসে খালি সেই চেঞ্জ নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা করো। ওকে? দেন এইখানে যদি আসি তাহলে এখানে হচ্ছে সাইন স্কয়ার। এই যে পাই এর কারণে আমাদের এইটা হচ্ছে তোমার আ মনে হইতে পারে যে চেঞ্জ হবে। বাট না, পাই নিয়ে কিন্তু কোন রকম চেঞ্জ আসবে না। π/2 এর যদি বিজোড় গুণিতক থাকতো তাইলে হইতো। এখানে পাই এর বিজোড় গুণিতক থাকলে কোনো অসুবিধা নেই। π/7 লিখে ফেলি। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া মাইনাস দিই। কিন্তু না, মাইনাস না। কেন? পাই প্লাস মানে কোন চতুর্ভাগ? পাই প্লাস মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। সে ধরো 10 এর ঘর। তাহলে কেন নেগেটিভ দিব না? কারণ স্কয়ার আছে। কোন কিছুর কোন মাইনাস ধরো -1 তার স্কয়ার করলে কত হবে? +1। সো ঠিক একই কারণে আমরা এখানে কোন চিহ্ন নিয়ে কাজ করার দরকার নেই। খালি সবগুলোই পজিটিভ হবে। আচ্ছা, এবার আসো এখানে sin স্কয়ার, এটা sin স্কয়ার π/2 এর কারণে এটা চেঞ্জ হয়ে cos স্কয়ার হয়ে গেল। cos স্কয়ার π/7। π/2 প্লাস মানে দ্বিতীয় চতুর্ভাগ, কিন্তু তা নিয়ে আমি কোন রকম চিন্তা ভাবনা করব না। কেন করব না? এর কারণ হচ্ছে স্কয়ার আছে। সো পজিটিভ হবে। দেখো এই যে sin স্কয়ার প্লাস এই যে cos স্কয়ার, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই প্রথম দুইটা মিলে 1 হইলো। আবার পরের দুইটা মিলে হচ্ছে 1 হচ্ছে। ১ + ১ ২। তাহলে বোঝা গেল? চলে আসি তারপরেরটা। এখন দেখো এইটা দেখে আগেরটা যেমন হচ্ছে আমরা আগের থেকেই হচ্ছে ডিসাইড করে রাখছিলাম যে আসলে আ কাদেরকে হচ্ছে চেঞ্জ করব, তো এটা বোঝা যাচ্ছে না। কারণ সবার নিচেই হচ্ছে 8 আছে। এর নিচেও 8, এর নিচেও 8, এর নিচেও 8, এর নিচেও 8। তাহলে সেক্ষেত্রে তুমি যদি ৪ টা পদ থাকে তাহলে প্রথম ২ টাকে টাচ করার দরকার নেই। পরে যে ২ টা থাকবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে এই ২ টারে, পরের ২ টারে আমি নিয়া সাইন বানায় ফেলবো। কজ আছে যেহেতু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখন হচ্ছে সাইন বানানো। তাহলে দেখো সেই লক্ষ্য উদ্দেশ্যে কাজ করি। তাহলে প্রথমটা যা আছে থাকুক cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস। এবার দেখো এখানে হচ্ছে cos স্কয়ার যেটা আছে সেটা আমি এটা লিখলাম cos স্কয়ার π/2, আমি এটা সাইন বানাবো বলছি, π/2 মাইনাস হচ্ছে π/8 লিখবা। 4 তো লিখো না আবার আগের বারের মতো। না, এবার লিখবো না এই কারণে কারণ আমার তো এখানে লসাগু 8। সো আমার এখানে চেঞ্জ করে হচ্ছে অন্য কোনো কিছু বানানোর লক্ষ্য উদ্দেশ্য নাই। আগের বার যেমন হচ্ছে আগের অঙ্কটাতে আমাদের 14 লাগতো। লসাগু এখানে যেহেতু 7 আছে, সো এই কারণে আমি 7 দিছিলাম। ঠিক আছে? কিন্তু এখানে তো সবগুলোতেই 8, সো 8 8ই থাকবে। কোন রকম চেঞ্জ আসবে না। তাহলে এখানে হলো 4, 4 এর থেকে 1, 4 এর সাথে 1 কি যোগ করা দরকার না?
তাহলে এটারে প্লাস করে দাও। এই যে এখানে এই 8 আছে যেহেতু, তাহলে এখানে যাচ্ছে 4, 4 এর সাথে 1 যোগ করে দিলে 5 হয়ে যাচ্ছে। প্লাস cos স্কয়ার 7 পাই বাই 8, তাহলে এটা কি করব? এটা লিখবো হচ্ছে পাই মাইনাস হচ্ছে পাই বাই 8। তাহলে দেখো 8 তার থেকে 1 বিয়োগ করে দিলাম। কিন্তু এখানে আমি একটু ভুল করছি। আমি যেহেতু লক্ষ্য উদ্দেশ্য কি বলছিলাম? আমি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এগুলোকে চেঞ্জ করে আমি হচ্ছে সাইন বানাবো। সো আমার পাই বাই 2 নেওয়া উচিত। তাহলে আমি একটু পাই বাই 2 নিয়ে ফেলি। পাই বাই 2 মাইনাস পাই বাই 8। তাহলে এখানে যদি হচ্ছে আমি পাই বাই 2 নিই, তাহলে সেক্ষেত্রে আসতেছে হচ্ছে কত? 4, তার সাথে হচ্ছে 3 যোগ করা দরকার। 4 এর সাথে 3 যোগ করা দরকার। তাহলে প্লাস, এখানে এটা প্লাস করে দিলাম, এখানে দিয়ে দিলাম হচ্ছে 3। 4 এর সাথে হচ্ছে 3 যোগ করা দরকার। এখন অনেকে বলতে পারো যে হচ্ছে এখানে 2 পাই বাই 2 নিয়ে হচ্ছে মাইনাস ই করব। বাট 2 পাই বাই 2 নিয়ে তুমি এখানে করতে পারো যে 2 ইনটু পাই বাই 2। এটা অনেকে বলতে পারে যে হচ্ছে এখানে পাই বাই 8 আছে। তাহলে হচ্ছে 4 দুগুণী হচ্ছে 8, তার থেকে 1 বিয়োগ করে দিলেই তো হইতো। সেক্ষেত্রে হইতো। কিন্তু সমস্যা যেটা আমি হচ্ছে চাচ্ছি যে এটা সাইনে কনভার্ট হয়ে যাক। সেজন্য পাই বাই 2 ই রাখা লাগবে। পাই বাই 2 এর জোড় গুণিতক রাখলে হবে না। বিজোড় গুণিতক রাখতে হবে। সো এই কারণে আমি এই কাজটা হচ্ছে করলাম। ঠিক আছে? আচ্ছা। তো এবার আসো হচ্ছে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস এটা হয়ে গেল sin স্কয়ার পাই বাই 2 এর কারণে sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার 3 পাই বাই হচ্ছে 8। ব্যাস, লক্ষ্য উদ্দেশ্য সফল। তাহলে দেখো আমি হচ্ছে এইটারে যদি কাছাকাছি লিখি sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8, এটা মিলে হচ্ছে হইল 2 প্লাস আবার sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। সো এটাও থিটা এটাও থিটা বলা যায়। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আবার এখানেও দেখো থিটার পরিমাণ 3 পাই বাই 8, এখানেও একই জিনিস। সো এখানে হচ্ছে 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। সো এই দুটো মিলে হচ্ছে আবার হচ্ছে 2 হয়ে গেল। এবার আসো হচ্ছে এটার ক্ষেত্রে সেম টু সেম, যেহেতু এখানে ডিজিট এইখানে আর এখানে সেম আছে। ও না, এখানে জাস্ট 4 আছে। তো এটা আমি খুব দ্রুত করে ফেলি। প্রথম দুইটা যা আছে তাই sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস sin স্কয়ার, এখানে এটারে আমি কি বানাবো? cos বানাবো পরের দুইটাকে। তাহলে পাই বাই 2 নিতে হবে। পাই বাই 2 মাইনাস পাই বাই 4। তাহলে আমাদের এখানে কত বানাইতে হবে? 5 পাই বাই 4। তাহলে এখানে হচ্ছে 2, তার থেকে 3 বিয়োগ করা দরকার। 2 তার সাথে 3 যোগ করা দরকার। তাহলে হয়ে গেল এটা 3 পাই বাই 4 আর প্লাস 2 তার সাথে হচ্ছে 3 যোগ করে দিলে হচ্ছে 5 হয়। সো সেটা বানাই ফেলছি। আচ্ছা, আর এবার হচ্ছে sin স্কয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 4। তো এখন এখানে হইলো 2, তার সাথে 5 যোগ করা দরকার, অথবা আমি যদি এখানে 3 দিই, তাহলে 3 হলে 3 দুগুণী 6, তার সাথে হচ্ছে 1। তাহলে আমি এখানে 3 দিচ্ছি দেখো। 3 দিলে এর সাথে কত গুণ যাবে? এর সাথে 2, 3 দুগুণী 6 হচ্ছে। মানে কি বলতেছি? এই যে 1/2 মাইনাস হচ্ছে 1/4। তো এখানে যদি তুমি 3 দাও তাহলে কত হবে? তাহলে এখানে হচ্ছে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে যাবে হচ্ছে 2, 3 দুগুণী 6 মাইনাস হচ্ছে 1, মিলা যাচ্ছে না? এজন্য 3 দিলাম। 3 আর এই সরি মাইনাস 1 তো না, এবার প্লাস করতে হবে। সো প্লাস করে দাও, এই যে প্লাস 7, 7 পাই বাই 4 হয়ে গেল। আবার 3 পাই বাই 2 এর কারণে আমাদের এটা সাইন চেঞ্জ হয়ে হচ্ছে cos হয়ে যাইতেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের হয়ে গেল sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 প্লাস এটা হয়ে গেল cos স্কয়ার 3 পাই বাই 4 প্লাস cos স্কয়ার পাই বাই 4। কোন রকম কোন চতুর্ভাগের পড়ছে এগুলো নিয়ে কোন রকম চিন্তা ভাবনা না করলেও চলবে। কারণ স্কয়ার সবগুলো পজিটিভ হবে। তাহলে দেখো এইটা আর হচ্ছে লাস্টেরটা মিলে হইল 1, আর এই দুইটা এইটা আর এটা মিলে হচ্ছে হইল 1। তাহলে 1 আর 1 2। চলে আসি তারপরের অঙ্কটাতে। এখানে দেখো আমাদের আমরা হচ্ছে দেখতেছি সবগুলোর নিচেই 24 আছে। তাহলে লাস্টের দুইটাকে আমি হচ্ছে পাই বাই 2 এর হেল্প নিয়ে হচ্ছে ছোট করব। প্রথম দুইটা যা আছে তাই থাকবে। তো প্রথমটা তো cos স্কয়ার হচ্ছে পাই বাই 24। সো যা আছে সে অবস্থায় রেখে দাও। পরেরটাকে একটু ছোট করব, কিন্তু আমি cos ই রাখবো। সাইন আর কনভার্ট করব না। তাহলে আমি একটা পাই এর সাহায্যে
ছোট করব। পাই মাইনাস হচ্ছে পাই বাই 24। তাহলে 24 থেকে কত বিয়োগ করলে 19 হয়? 5 বিয়োগ করলে। তাহলে হচ্ছে 5 বিয়োগ করে দাও, তাহলে 24 মাইনাস হচ্ছে 5 হয়ে গেল, প্লাস। এবার আসি হচ্ছে cos স্কয়ার এখানে। এটা লিখলাম পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 24। তাহলে এখানে হলো 12। এই যে এখানে 2 আছে যেহেতু, তাহলে এখানে কত হবে? 12। তো এখন আমি 3 দ্বারা গুণ করতেছি। যেহেতু 12 দিয়ে ওখানে অনেক 31 পর্যন্ত যাইতে অনেক কষ্ট হবে। তো আমি এখানে হচ্ছে 3 দিলাম। 3 বারং 36। 36 এর থেকে কত বাদ দিতে হয়? 36 এর থেকে 5 বাদ দিলে হচ্ছে 31 হয়। সো 5 হয়ে গেল। ব্যাস দিয়ে ফেললাম। প্লাস পরেরটায় আসি cos স্কয়ার। পাই মাইনাস পাই বাই 24। এখানেও সেম 3 বারং 36, তার সাথে হচ্ছে 1 যোগ করে দিলাম। ব্যাস হয়ে গেছে। তাহলে হচ্ছে cos স্কয়ার পাই বাই 24 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 24। কোন রকম চতুর্ভাগের হিসাব দরকার নাই। যদিও দ্বিতীয় চতুর্ভাগ নেগেটিভ হওয়ার কথা ছিল, বাট স্কয়ার কারণে পজিটিভ হবে। 3 পাই বাই 2 এর কারণে আমাদের এই cos স্কয়ার চেঞ্জ হয়ে sin স্কয়ার হয়ে গেল। sin স্কয়ার 5 পাই বাই 24 প্লাস cos স্কয়ার এই যে 3 পাই এর কারণে সরি এখানে হচ্ছে 3 পাই বাই 2 হবে। আমি 2 টা ভুলা দিই নাই। 3 বারং 36, তাহলে হচ্ছে প্লাস 1 36 ছিল। তাহলে এটা হচ্ছে sin স্কয়ারে কনভার্ট হয়ে গেল। sin স্কয়ার পাই বাই হচ্ছে 24। ওকে? তাহলে আবারও দেখো এই যে এইটা আর হচ্ছে লাস্টেরটা মিলে হচ্ছে 1, আর এইটা আর এটা মিলে হচ্ছে 1। 1 আর 1 2। তারপরে দেখি এইটা কি করা যায়। এখন এইখানে কোন দুইটাতে আসলে চেঞ্জ আনা লাগবে? sec থাকলে আমরা জানি হচ্ছে কি sec এবং হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমাদের sec থাকতে লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে tan বানানো যায় কিনা। তো tan বানাইতে গেলে এই যে cot, এই cot দুইটাকে হচ্ছে পাই বাই 2 তে কনভার্ট করতে হবে এই যে। আর তাছাড়া দেখেও বোঝার উপায় আছে। দেখছো এদের নিচে কি আছে? 34 আছে। এদের নিচে যেহেতু 34 আছে, সো এদেরকে হচ্ছে চেঞ্জ আনতে হবে। ওকে। তাহলে দেখো এখানে আছে sec স্কয়ার 14 পাই বাই হচ্ছে 17। তাহলে এখন এইটাকে কি করা যায়? এমনি নরমালি একটু ছোট করতেছি। পাই দিয়ে পাই মাইনাস পাই বাই 17। তাহলে 17 থেকে কত বিয়োগ করলে 14 হয়? 3 বিয়োগ করলে। তাহলে 17 মাইনাস হচ্ছে 3 মাইনাস sec স্কয়ার। এটাকেও কোন রকম চেঞ্জ আনবো না। সো পাই দিয়ে হচ্ছে ছোট করব। পাই মাইনাস পাই বাই 17। তাহলে এখানে যদি 2 দিই 17 দুগুণে 34। 34 এর সাথে কত? 34 এর সাথে যোগ করা দরকার। কত যোগ করা দরকার? 34 এর সাথে হচ্ছে আমাদের এখানে 5 হচ্ছে যোগ করা দরকার। সো 5 যোগ করে দিলাম। তাহলে 34 আর 5 হচ্ছে 39 হয়ে গেল। প্লাস এবার আসো হচ্ছে এই যে cot স্কয়ার এটাকে চেঞ্জ আনবো। cot স্কয়ারকে আমি পাই বাই 2 এর সাহায্যে হচ্ছে এটা ছোট করব। পাই বাই 2 মাইনাস পাই বাই 17 লিখলাম। কারণ 17 দুগুণই 34। আমাদের যেহেতু এখানে সব 17 আছে, সো এই কারণে 17। তাহলে 17 তার থেকে 41 আসলে হচ্ছে বেশ দূরেই হয়ে যায়। তাহলে আমরা কি করব? 3 সাতারং হচ্ছে 51। 17 গুণ হচ্ছে 3। তাহলে এখানে দিলাম 3। 3 সাতারং 51। 51 থেকে কত বাদ দেয়া দরকার? 51 থেকে হচ্ছে 10 বাদ দেয়া দরকার। তো এখানে যেহেতু এইখানে যা থাকবে তার সাথে যেহেতু 2 গুণ হয়ে যাবে, সো এখানে দিয়ে দিলাম হচ্ছে 5। দেখো এই যে 1/2 মাইনাস হচ্ছে 1/17। তো এদের লসাগু হয় হচ্ছে 34। তাহলে এটার সাথে যাবে 17 মাইনাস হচ্ছে 2। তো এই জন্য বললাম যে হচ্ছে এখানে যদি 3 দাও তাহলে 3 সাতারং 51, তার থেকে হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে দিতে হবে 5। বুঝতে পারছো? 3 সাতারং 51 থেকে কত বাদ দিতে হবে? 10 বাদ দিতে হবে। তাহলে এখানে অবশ্যই 5 দ্বারা গুণ করো। কারণ এখানে 10 কিন্তু বিয়োগ যাবে না। কারণ এখানে যা থাকবে তার সাথে 2 কিন্তু গুণ হয়ে যাবে সেজন্য। তাহলে এটা গেল। আর মাইনাস cot স্কয়ার পাই বাই 2 এটাও চেঞ্জ করে 10 বানাবো। সো পাই বাই 2 মাইনাস হচ্ছে পাই বাই 17। তাহলে 17 তার থেকে কত যোগ করলে তার সাথে কত যোগ করলে হচ্ছে 23 হয়? 17 আর হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে 3 দিতে হবে। যেহেতু এখানে যা থাকবে তার সাথে 2 গুণ হয়ে যাবে। সো 3 দিয়ে দিলাম। ব্যাস। তাহলে আমাদের এইটা হইলো হচ্ছে sec স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 5 পাই বাই 17। কোন চতুর্ভাগের হিসাব করার দরকার নাই। এই cot চেঞ্জ হয়ে যাচ্ছে হচ্ছে tan প্লাস tan স্কয়ার
5π/17 minus 10 square 3π/17। ওকে, তাহলে আমাদের এখানে কি হইলো দেখো, আমরা হচ্ছে এই দুটাকে কাছাকাছি নিচ্ছি। sec স্কয়ার 3π/17 minus 10 স্কয়ার 3π/17 এই একটা অংশ প্লাস এখানে থাকতেছে হচ্ছে আমাদের, বাকি থাকে হচ্ছে এইটা আর এইটা। এখান থেকে যদি আমরা মাইনাসটারে কমন নিই, মাইনাস কমন নিলে এখানে থাকে হচ্ছে sec স্কয়ার 5π/sec স্কয়ার 5π/17 minus 10 স্কয়ার 5π/17। যেহেতু মাইনাস কমন নিছি এজন্য tan এর চিহ্ন চেঞ্জ হয়ে গেল। বা এই যে দিয়ে দেখো, দিলে এখানে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস হচ্ছে 1, 1 মাইনাস 1 0। চলে আসি তারপরেরটাতে। এরপরে যেটা আছে সেখানে যদি খেয়াল করি কয়টা পদ, 1 2 3 4 5 6। তাহলে আমাদের এখানে টোটাল হচ্ছে 6টা পদ আছে, তাই না? তাহলে প্রথম 3টাতে আমরা কোন রকম কোন চেঞ্জ আনবো না। প্রথম 3টাতে আমরা কোন রকম চেঞ্জ আনবো না, যেহেতু মধ্যপদ পর্যন্ত চেঞ্জ আনতে হয় না। তারপরের গুলোকে আমরা কিসে কনভার্ট করে ফেলবো? সবগুলোকে হচ্ছে আমরা কজে কনভার্ট করে ফেলবো। ওকে? ওকে, তাহলে দেখো sin স্কয়ার π/12 প্লাস sin স্কয়ার 3π/12 প্লাস sin স্কয়ার 5π/12। এইগুলোতে কোন রকম চেঞ্জ আসলো না। প্লাস এবার হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো চেঞ্জ আনি। sin স্কয়ার 7π/12। তো এটাকে আমরা কি করা যায়? এটা π/2 এর হেল্পে সাহায্য এটা করি। π/2 মাইনাস হচ্ছে π/12। তাহলে 6 এখানে থাকতেছে 6, তার থেকে হচ্ছে 1 তার সাথে 1 হচ্ছে যোগ করা দরকার। তাহলে 6 প্লাস 1 7 হইল। তাহলে 7 এই 4 নাম্বার পদকে আমরা হচ্ছে কনভার্ট করে ফেলছি কজে। তারপরেরটা sin স্কয়ার, কেন π/2 এর হেল্প নিচ্ছি, π/2 মাইনাস লিখলাম হচ্ছে π/12। তাহলে এবার কত বানাতে হবে? 9। তাহলে এখানে 6, তার সাথে হচ্ছে কত যোগ করা দরকার? 3। সো প্লাস 3 হইল। আর তারপরে যেটা আছে প্লাস sin স্কয়ার π/2 মাইনাস π/12। তাহলে 6, তার সাথে হচ্ছে 5 যোগ করা দরকার। 6 যোগ হচ্ছে 5, 5 যোগ করলে আমাদের এটা হচ্ছে 6 আর 5 11 হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো যে এগুলো আবার হচ্ছে এই যে সবগুলো তো আবার হচ্ছে কজে কনভার্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে 3 অ্যান্সার হয়ে যাবে। তো এটা নিজেরা করবা। এবার আমি একটু উদাহরণে চলে আসি যে উদাহরণে এই অঙ্কগুলো কিভাবে কি করা হইছে। এখানে দেখো যে n এর মান, আচ্ছা এটার মান নির্ণয় করো যেখানে n এর মান হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু অবশ্যই হচ্ছে আমাদের 0 হচ্ছে আছে। সো যদি MCQ তে আসে কখনো, সো n ইকুয়াল ডিরেক্ট 0 বসায় দাও। সো n ইকুয়াল 0 বসায় দিলে সেখানে থাকতেছে cos 0 প্লাস হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে π/4। তো cos এর থিটা প্লাস বা মাইনাস যেটাই হোক না কেন, cos অলওয়েজ হচ্ছে কি হবে? cos থিটা হবে। cos এর ভিতরে মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা cos থিটা, cos অফ প্লাস থিটাও cos থিটা। এটা হচ্ছে cos, π/4 cos 45 এর ভ্যালু 1 হচ্ছে √2। তো এভাবে খুব সহজে হচ্ছে বোঝা যায়। তো এখানে যে কাজটা করছে সেটা আমি একটু বুঝাই দিই যে এখানে কি বলছে, যে n সমান একটা জোড় সংখ্যা 2m, এটা হচ্ছে ধরে নিছে। 2m যেহেতু 2 আছে তাহলে অবশ্যই এটাকে জোড় সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এখানে n এর জায়গায় যদি 2m বসাই তাহলে 4m পাই প্লাস মাইনাস হচ্ছে π/4। এবার আসো m এর ভ্যালু আমি ধরো হচ্ছে এখানে বসালাম, m এর ভ্যালু হচ্ছে 1। তাহলে জায়গাটা কোথায় আসে দেখি? জোড় π/2, এই যে জোড় পাই জায়গাটা এখানে না সবসময়? এখানে তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? জোড় বোঝাচ্ছে। তাহলে জোড় পাই জায়গাটা হচ্ছে এখানে। প্লাস করলে হচ্ছে প্রথম চতুর্ভাগ, মাইনাস যদি করো এই যে এখানে কি আছে প্লাস মাইনাস, যদি প্লাস করো এই হচ্ছে আমাদের সেই 4 পাই। আমি ধরো m এর ভ্যালু 1 ধরছি, তাহলে ধরো এই সেই 4 পাই। 4 পাই এর সাথে যদি প্লাস করো তাহলে প্রথম চতুর্ভাগ, যদি বিয়োগ করো তাহলে আসে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। দুইটাই কি এই ঘরে তো সবাই পজিটিভ, আর এই ঘর এটা হচ্ছে cos এর ঘর। সো এখানে cos পজিটিভ হবে, এটাই স্বাভাবিক। তো cos 45 হইল, সো 1/√2। আবার 2m প্লাস 1 মানে হচ্ছে যদি কোনো বিজোড় সংখ্যা যদি তুমি কল্পনা করো, তাহলে সেখানে দেখো এই যে n এর জায়গাতে এখানে বসানো হইছে হচ্ছে 2m প্লাস হচ্ছে 1।
তাহলে বসানো হইলো। দেন হচ্ছে এখানে ২ ভিতরে গুণ করে দিলে হয় হচ্ছে 4m + ২। এটাও কি বোঝাচ্ছে দেখো তো 4m + 2। এখানে m এর ভ্যালু আমি যা খুশি তাই দিই না কেন, এটা অলওয়েজ একটা জোড় সংখ্যা না? কারণ 4 যেহেতু 4 দ্বারা গুণ হলে অলওয়েজ একটা জোড় সংখ্যা হয়ে যায়। যেমন m এর ভ্যালু ধরো আমি 1 দিলাম। বিজোড় একটা সংখ্যা এখানে দিলাম 1। 1 দিলে হচ্ছে ৪ আর ২ ৬, ৬ পাই। ৬ পাই জায়গাটা কোথায়? আবারও সেম জোড় পাই যেখানে এখানে। ৬ পাই জায়গাটা এখানে। প্লাস যদি করো তাহলে ১ম চতুর্ভাগ, যদি মাইনাস করো ২য় চতুর্ভাগ। তো আবারও সেম একই জিনিস। হয় ১ নাম্বার চতুর্ভাগ অথবা সরি ২ না, এটা হচ্ছে ৪র্থ চতুর্ভাগ। সো এই ২ টা ঘরে হচ্ছে আমাদের কি cos পজিটিভ। সো আবারও cos ৪৫ এর ভ্যালু হচ্ছে 1/√2। তো এই কাজ হচ্ছে এখানে করছে। তো যদি আমরা হচ্ছে এমসিকিউ তে আসে এই জিনিসগুলো, এই আইটেম গুলা। সো আমরা হচ্ছে n এর ভ্যালু খালি 0 বসায় দিই। মানটা হচ্ছে চেক করে নিব। ঠিক আছে? আচ্ছা। তারপর দেখো এখানে যেমন আমি তো হচ্ছে সবসময় বলছিলাম কি, তোমার এরকম টাইপের থাকলে ১ম ২ টাকে হচ্ছে চেঞ্জ করবা না। পরের ২ টাকে হচ্ছে π/2 দিয়ে হচ্ছে চেঞ্জ করবা। তো বইতে যে কাজটা করছে দেখো, বইতে ওরা হচ্ছে এই যে এই পদটাকে হচ্ছে চেঞ্জ করছে। তো করতেই পারো। তোমরা কেউ যদি চাও যে হচ্ছে আমি এই পদটাকে চেঞ্জ আনবো। যেকোনো ২ টাকে চেঞ্জ π/2 এর সাহায্যে চেঞ্জ করলেই হয়। এইটা আর এইটাকে হচ্ছে চেঞ্জ করছে। এই ২ টাকে চেঞ্জ করে হচ্ছে কট বানাইছে। বানাইতেই পারে, এই যে কট এইটা, এটাও কট বানাইছে। আর এটা জাস্ট নরমালি হচ্ছে চেঞ্জ করছে। পাই মাইনাস হচ্ছে π/12 ১২, তার থেকে ১ বার ১১। সো করতেই পারে, অসুবিধা নেই। তো π/2 এর কারণে এটা চেঞ্জ হয়ে কট হয়ে গেল। π/2 প্লাস মানে ২য় চতুর্ভাগ এনে কট এই যে আমাদের 10 নেগেটিভ, সো হচ্ছে মাইনাস কট π/12 পাই মাইনাস 1 হচ্ছে কোথায়? পাই মাইনাস 1 হচ্ছে এই যে পাই মাইনাস, তার মানে হচ্ছে ২য় চতুর্ভাগ এখানে এটা নেগেটিভ, সো মাইনাস, মাইনাস, মাইনাস প্লাস। তাহলে দেখো এইটা আর হচ্ছে এইটা কেটে গেল। cot π/12 আর এটা কেটে গেল। তো সেখান থেকে হচ্ছে 1। ওকে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো এইখানে উদাহরণের ৩ নাম্বারে যেটা আছে, আমি মান নির্ণয় সবগুলোই হচ্ছে এখানে দেখা দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আছে cos স্কয়ার হচ্ছে 5 পাই হচ্ছে 14। তাহলে এখানে যেহেতু 14 আছে তাহলে অবশ্যই এইটাকে আমাদের চেঞ্জ আনতে হবে। এইটাকে আমাদের চেঞ্জ আনতে হবে। দেখো এখানে সেই কাজগুলাই করছে। এই যে 14 কোনটা আছে? এটাতে চেঞ্জ আছে। দেখছো? এই যে a স্কয়ার ওরা হোল স্কয়ার আকারে লিখছে, আমি যেভাবে করছি সেরকম ভাবে করব। π/2 - π/7। আবার এই যে লাস্টের যে পদটা আছে এটাতে চেঞ্জ আছে π/2 এর সাহায্যে। আশা করি বুঝতে পারছো। আমরা এগুলো সবই করে ফেলছি। তো আজকে এ পর্যন্তই।